কলিযুগ সত্যি চলে এসেছে গাইস, আর এটা তোমাদের বাস্তব বলে মনে হবে এই ঘটনাটা শোনার পরে। একটা সময় ছিল যখন ছেলেদের দ্বারা মেয়েদের উপর খারাপ কাজ করা হতো, কিন্তু এখন এমন একটা সময় চলে এসেছে যেখানে মেয়েদের দ্বারা ছেলেদের উপর খারাপ কাজ করা হচ্ছে। ছেলেরা নিজেরাই মেয়েদের কাছে কোন রকম ভাবে সেফ নয়, কেননা এমন অনেক কেস সামনে এসেছে আমাদের যেখানে ছেলেদের উপর মেয়েদের দ্বারা অনেক খারাপ কাজ করা হয়েছে। এমনও দেখা গিয়েছে যে কয়েকজন মেয়ে মিলে একটা ছেলেকে ফোর্স করেছে তার সাথে সেক্স করার জন্য। এটা শুনতে অনেকটা নর্মাল মনে হলো, এটা কিন্তু নর্মাল কোনো ঘটনা নয় বা নর্মাল কোনো ব্যাপার না। কেননা আজ 15 বছরের একটা ছেলের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা শোনার পরে তোমাদের শরীরের লোম খাড়া হয়ে উঠবে, গায়ে কাঁটা দিতে থাকবে। আর তোমাদেরকে বলে দিই, এই খারাপ কাজটি করা হয়েছে তার নিজের কাকিমার দ্বারা। তো চলো, কিভাবে এই খারাপ কাজটি শুরু হয়েছিল আর কিভাবে তার পরিণতি শেষ ঘটেছিল সেটাই আমরা আজকে জানবো। নমস্কার বন্ধুরা, আমি সীমন্ত আর তোমরা দেখছো ক্রাইম ডিফল্টার। উত্তরাখণ্ডের উধম সিং নগরের থানাতে একটা কমপ্লেন লেখানো হয়, যেখানে তার বাবা দৌড়ে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল কিভাবে তার ছেলের সাথে নির্যাতন করা হয়েছিল, কিভাবে তার ছেলেকে ধর্ষণ করা হয়েছিল। এই গল্পের শুরু হয়েছিল আজ থেকে 5 বছর আগে। 18 বছরের একটা মেয়ের সাথে বিবাহ হয় তার থেকে 4-5 বছরের বড় একটা ছেলের সাথে। বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের 4-5 মাস পরেই ছেলেটার শরীর খারাপ হতে শুরু করে। আর ধীরে ধীরে তার শরীর খারাপ এতটাই বেড়ে গিয়েছিল যে 5 ডিসেম্বর 2021 তার মৃত্যু হয় HIV রোগে আক্রান্ত হয়ে। আর এই রোগের ব্যাপারে সে নিজেও 2-3 বছর জানতো না। পরে এমন একটা ঘটনা সামনে আসে যেখানে জানা যায় যে মেয়েটি নিজেই ছিল HIV রোগে আক্রান্ত একটা রোগী, আর এটা তার স্বামীর কাছ থেকে সে গোপন রেখেছিল। এখন তো তার স্বামী রোগের কারণে মারা যায়, কিন্তু তার শরীরের লালসা, তার শরীরের চাহিদা দিন দিন এমন ভাবে বাড়ছিল এবং এরপরে সে এমন কাজ করেছে যে কাজগুলো শুনতেও তোমরা ভয় পাবে। এখন সবাই জেনে গেছে যে মেয়েটি HIV রোগে আক্রান্ত, তাই কোনো ছেলে মেয়েটার ধার পাশে গা ঘেঁষে পর্যন্ত যায় না, সবাই মেয়েটির থেকে দূরে দূরে থাকে। দেখা যায় ধর্ম অনুযায়ী মেয়েটি অলরেডি বিধবা, তার নরমাল একটি বিধবা জীবনযাপন কাটানো দরকার, কিন্তু না, এই মহিলা সেটা করেনি। এই মহিলা থাকতো পিলিভিত গ্রামের মধ্যে, যেখানে থাকতো তার শাশুড়ি এবং শ্বশুর মশাই, এবং বাকি সব ফ্যামিলি মেম্বার থাকতো উত্তরাখণ্ডের উধম সিং নগরের মধ্যে। এবং মাঝে মধ্যে উত্তরাখণ্ডের ফ্যামিলি পিলিভিতে দেখা করতে আসতো। আর এর মধ্যেই সে পায় সেই 15 বছরের একটা ছেলেকে, যার সাথে এই ঘটনা ঘটেছিল। এই ছেলের মা বাবা তার দাদু দিদার সাথে গ্রামের বাইরে গিয়েছিল, আর ঘরের মধ্যে এই ছেলে এবং তার কাকিমা একাই ছিল। ওই মহিলা সুযোগ বুঝে বাইরে গিয়ে বাইরের দরজা বন্ধ করে আসে এবং ধীরে ধীরে ফুটবল খেলতে থাকা ছেলেটির কাছে যায় এবং ছেলেটিকে ডাকে ঘরের ভিতরে আসার জন্য। ছেলেটিও আস্তে আস্তে ঘরের দিকে যায়, আর ঘরে ঢুকতেই তার কাকিমা তার উপর, তার শরীরে এখানে ওখানে টাচ করতে থাকে। আর এরপরে তার ভাইপোকে সে জোর করে তার নিজের দিকে টান দেয় এবং আস্তে আস্তে করে সে ঘরের মধ্যে নিয়ে যায়। রুমের মধ্যে ঢুকতেই তার কাকিমা ছেলেটিকে বেডের মধ্যে বসায় এবং গিয়ে পরে দরজা লক করে দিয়ে আসে এবং আবারও ছেলেটির বিভিন্ন জায়গায় তার কাকিমা তাকে টাচ করতে থাকে। আর যখন ছেলেটি তার কাকিমাকে এইসব করার জন্য বাধা দিতে থাকে, তখন সে ছেলেটিকে ভয় দেখায় সে যদি বাইরে গিয়ে কাউকে এই ঘটনাটি বলে তাহলে সে নাকি বলে দেবে রুমের মধ্যে তার কাকিমাকে নিয়ে গিয়ে তারপর জোর জবরদস্তি করেছে, আর আমি তো একজন মেয়ে, তাই আমার কথা সবাই বিশ্বাস করে নেবে। এই কথাটি শুনে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় এবং তাকে আর কোনো কিছু করতে বাধা দেয়নি এবং কোনো কথাও বলেনি। আর এটাই প্রথম দিন ছিল যেদিন ছেলেটাকে দিয়ে তার কাকিমা তার নিজের শরীরের লালসা মেটায়। ছেলেটা ভিতরে ভিতরে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, পুরো মন ভেঙে গিয়েছিল। কাউকে সে বলতে পারছে না যে তার সঙ্গে কি ঘটনা ঘটেছে, কারোর সাথে সে শেয়ার করতে পারছে না যে সে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং এই ঘটনাটি ঘটার পরেই তার ফ্যামিলি পরের দিন উধম সিং নগরে চলে আসে। এই ছেলেটি উত্তরাখণ্ডে এসে অনেকটা শান্ত হয়ে গিয়েছিল এবং তার ফ্যামিলি তার শরীরের হাবভাবটা অনেকটাই পরিবর্তন লক্ষ্য করছিল, যে কিভাবে ছেলেটি আগে বাইরে স্কুল থেকে আসার পরে খেলতে যেত, কিন্তু এখন না, এখন সোজা স্কুল থেকে বাড়ি, বাড়িতে এসে সোজা দরজা বন্ধ করে ঘরের মধ্যে একাই থাকতো, নিজের রুমের মধ্যে একা বসে থাকতো, নিজেই একা একা চিন্তা ভাবনা করতো। আর এর মধ্যেই 1-2 মাস পার হয়ে যায় এবং তার ওই গ্রামের ফ্যামিলি তাদের সাথে দেখা করতে উত্তরাখণ্ডে এসে পৌঁছায়। ছেলেটি এরপর থেকে এবার অনেক ভয় পেতে থাকে এবং তার খাওয়া দাওয়া কমিয়ে দেয়। আর সে মনে মনে নিজেকে এতটাই ভয় পেয়েছিল যে সে ভাবছিল যে যদি তার নিজের কাকিমা পুলিশকে বলে দেয় এসব ঘটনা ঘটেছে তাহলে তার জেল হয়ে যাবে।
আর এসব কথাই তার মনকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল, মনকে আবারও পুরো ভেঙে ফেলছিল। এরপরেই ঘটে সেই ঘটনা, যে ঘটনা সব থেকে বেশি ভয় ছিল। ফ্যামিলির সবাই বাইরে যায় শপিং করার জন্য, কিন্তু তার কাকিমা বলে তার শরীরটা একটু খারাপ লাগছে, সে তাই বাইরে শপিং করতে যাবে না, সে ঘরের মধ্যে থাকবে। তারপর সে ঘরের মধ্যে একাই ছিল এবং ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরে যায়। মেয়েটা আবারও সেম জিনিস করে এবং আগে গিয়ে মেন ডোর লক করে আসে এবং তারপর ওই ছেলেটিকে তার মা বাবার রুমে গিয়ে নিয়ে আবারও ওই একই রকম খারাপ কাজ করতে শুরু করে দেয়। ওই ছেলেটি আবারও ট্রাই করতে থাকে, যদি সে না করে, চিল্লায়, কান্নাকাটি করে, তাহলে হয়তো তার কাকিমা তাকে এসব কিছু করবে না। কিন্তু না, ছেলেটি এসব করেও তার কাকিমা তার উপর একটু নিস্তার দেয়নি। শেষ পর্যন্ত ছেলেটির সাথে ওই খারাপ কাজটি করেই ফেললো। যখন ছেলেটির সাথে তার সব কাজ হয়ে যায়, তখন ছেলেটি তার কাকিমাকে বলছে, কাকিমা, আমার প্রাইভেট পার্টে ব্যথা করছে। মেয়েটি তাকে ধমক দেখিয়ে একদম চুপ করে দেয়। আর এইভাবেই সেই দিন পার হয়ে যায়। পরের দিন ফ্যামিলির সবাই বাড়িতে ছিল, কিন্তু মেয়েটি তার ইমোশন লুকাতে পারেনি, তার শরীরের যে লালসা সেটি লুকাতে পারেনি এবং ছেলেটির সাথে রুমে যায় এবং আবারও সেই কাজটি করে। আর এই কাজটা করার আগে সে ঘরের দরজা লক করে দিয়েছিল এবং ঘরের বাইরে সবাই বসে খাবার খাচ্ছিল। ও রুমের ভিতর ছেলেটাকে ধমক দিচ্ছিল, আর তখনই ছেলেটার মায়ের সন্দেহ হয়। সে তার রুমের পাশে আসে এবং দরজায় কান লাগিয়ে শুনতে থাকে, যার মধ্যে সে শুনে কিভাবে তার ছেলেকে ফোর্স করা হচ্ছে তার কাকিমার সাথে ওইভাবে সেক্স করার জন্য, তার কাকিমার উপর জোর জবরদস্তি করার জন্য। সোজা সে দৌড়ে গিয়ে খাবার টেবিলের ওখানে যায় এবং তার স্বামীকে ডেকে নিয়ে আসে এবং তার স্বামীকে এই কর্মকাণ্ডের ব্যাপারে সব কথা খুলে বলে। এরপরে তারা সবার প্রথমে রুমকে আনলক করায় এবং ছেলেটির বাবা সোজা দৌড়ে পুলিশ স্টেশন চলে যায় এবং পুলিশকে কাঁদতে কাঁদতে জানায় কিভাবে তার মারা যাওয়া ভাইয়ের বউ তার ছেলের সাথে এরকম নোংরা একটা কাজ করেছে। আর ফ্যামিলির সবাই সব থেকে বেশি ভয় পেয়েছিল যে কিনা মেয়েটি নিজেও একজন HIV রোগে আক্রান্ত, যে কারণে ছেলের জীবনেরও ঝুঁকি আছে। এবং এই থানার মধ্যে SHO ঋতু চৌহান 270 ধারায় মেয়েটিকে গ্রেপ্তার করে এবং তার উপর চার্জ লাগায়। এই ঘটনা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রকমের ক্রাইম রিলেটেড ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো নমস্কার, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও একটা নতুন ক্রাইম স্টোরিতে, যেটা কিনা বাস্তব।